বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন ৫ আগস্ট ২০২৪ সালের এই দিনে প্রায় ১৬ বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় থাকা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল এক নজিরবিহীন গণঅভ্যুত্থানের মাধ্যমে। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেদিন কিভাবে পালিয়েছিলেন হাসিনা আদ্যপান্ত জানাচ্ছেন সাইফুল শাহীন। সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। শেখ হাসিনা সরকারের পতনের বীজ বপন হয়েছিল বহু আগে, কিন্তু এর প্রকৃত কারণ হয়ে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন হাসিনার দমন পীড়ন ও হত্যার প্রতিবাদে এক দফা শেখ হাসিনার পদত্যাগ স্লোগানে রূপ নেয়। ছাত্র জনতার গণবিস্ফোরণের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনা। দেশত্যাগের এই পুরো প্রক্রিয়াটি ঘটেছিল এমন এক সময়ে যখন তার সরকারি বাসভবনের দিকে লাখো মানুষের ঢল নেমেছিল। দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে জনগণের বিজয় নিশ্চিত হয়েছিল সেদিন। শেখ হাসিনা দেশ ছাড়ার এক মাস পর জানা যায় তার অবস্থান ও যাত্রাপথ গোপন রাখার জন্য ওই উড়োজাহাজটির ট্রান্সপন্ডার বন্ধ রাখা হয়েছিল। বিমানটির কোড নাম্বার ছিল AJX 1431। হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকা দিল্লির প্রচলিত আকাশপথ ব্যবহার না করে কলকাতার দিকে উড়ে যায়, যাতে দ্রুত বাংলাদেশের আকাশ সীমা ত্যাগ করা যায়। শেখ হাসিনার সরকারি বাসভবনে বিক্ষোভকারীরা প্রবেশের মাত্র ৩০ মিনিট আগে একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড়োজাহাজটি উড্ডয়ন করে ও তখনই সেটির ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়া হয়। উড়োজাহাজটি বাংলাদেশের সীমান্ত অতিক্রম করার পরই ভারতের পশ্চিমবঙ্গের হাসিমারা ঘাঁটিতে থাকা দুটি ড্যাসল্ট রাফায়েল যুদ্ধবিমান সেটিকে এসকর্ট দেয়। ভারতীয় কর্তৃপক্ষ সীমান্ত থেকে ১০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় উড়োজাহাজটিকে অনুসরণ করা শুরু করে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ও তাদের নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য ভারতে ইমিগ্রেশন করেনি। হাসিনার কাছে কূটনৈতিক পাসপোর্ট ও রেহানার কাছে ব্রিটিশ পাসপোর্ট ছিল। আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। ৫ আগস্ট ২০২৪ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৫ হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি ভারতের রাজধানী দিল্লির কাছে অবস্থিত হিন্দন ঘাঁটিতে অবতরণ করে। বিমানটি সেখানে পৌঁছানোর পর শেখ হাসিনাকে উত্তরপ্রদেশের একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সাইফুল শাহীন, নাগরিক, ঢাকা।